কালীঘাট তৃণমূলের উপর চাপ আরো বাড়িয়ে দিল্লি গেল ঋতব্রত তৃণমূল। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদ এখন বিজেপি জোটের সঙ্গে। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন একটাই, আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তৃণমূলের ঘাসফুল প্রতীকও তার হাত থেকে চলে যেতে পারে? তৃণমূলের তহবিলের হ্রাস কার হাতে থাকবে? কি বলবে নির্বাচন কমিশন? এই আবহেই দিল্লি গেলেন ঋতব্রত তৃণমূলের নেতারা। বৃহস্পতিবার বেলা 12টায় তাদের সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যা বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। দেখুন, এটা গোটাটাই তো চলছে বিজেপি স্পন্সর। ওদের মিটিংয়েও তো সেই দিল্লি থেকে আসা লোকেরা বসে থাকছেন। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। এটা কোনো বিরোধী দল না, এটা হচ্ছে বকলস পরা বিরোধী। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছেন। ইতিমধ্যে সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এই আবহে এবার ঋতব্রত তৃণমূলকে দেখা করার সময় দিল নির্বাচন কমিশন। বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি গেলেন জাতীয় কর্মসমিতির চেয়ারম্যান অরূপ রায়, জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ খান, সন্দীপন সাহা সহ 10 জন বিধায়ক। সূত্রের দাবি, তারাই আসল তৃণমূল এই দাবি করে ইতিমধ্যেই একাধিক নথি জাতীয় নির্বাচন কমিশনের কাছে মেল করে পাঠিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় কর্মসমিতি তৈরি করে সেই তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এবার সশরীরে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হচ্ছেন তারা। কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না। কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল, সংঘবদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি থাক। সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর এবং সরকারের পক্ষেও মঙ্গলদায়ক। অতীতে শিবসেনা থেকে এনসিপি কিংবা এলজেপি একাধিক দলে ভাঙন ধরেছে। কে আসল কে নকল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যুদ্ধের আঁচ পৌঁছেছে নির্বাচন কমিশনে, সেখান থেকে সুপ্রিম কোর্ট অব্দি। এবার তৃণমূলের গৃহযুদ্ধ পৌঁছতে চলেছে কমিশনে। কি হবে এবার? ইলেকশন কমিশনের পাওয়ার আছে এই বিষয়টাকে শুনানি করার জন্য। ইলেকশন কমিশনের এই পাওয়ারটাকে চ্যালেঞ্জ করেছিল সেই অনেক আগে, ইন্দিরা গান্ধীর আমলে 1968-এ যখন ইন্দিরা গান্ধীর কংগ্রেস ভাঙে তখন একটা মামলা হয়, যে মামলার ডিসিশন 1971-এ সুপ্রিম কোর্ট দেয় সাদিক আলীর কেসে। সাদিক আলীর কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে এই পাওয়ারটা কেবলমাত্র ইলেকশন কমিশনের আছে। ইলেকশন কমিশন আন্ডার প্যারাগ্রাফ 15 অফ দ্যাট অর্ডার অফ 1968, ইলেকশন সিম্বল অর্ডার, এই ইলেকশন কমিশন সেটা ডিসাইড করতে পারে কার কাছে থাকবে। মূল পার্টি কি এটা ঠিক করবে কিন্তু ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনকে যে যে বিষয়গুলো দেখার কথা সেই বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে কত নির্বাচিত এমএলএ এমপি ওদেরকে সাপোর্ট করছে, এবং 2 নম্বর হচ্ছে অর্গানাইজেশনটা কিরকম, পার্টির অন্তর ইন্টেরিয়র ডকুমেন্টসগুলো কিরকম, তারা কি বলছে, সংগঠন কিরকম আছে সেটাও দেখতে হবে। এই দুটো বিষয়কে দেখে নিয়ে কিন্তু করতে হবে। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের পর কি হয় এখন সেদিকেই নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।